তাজরিন ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি যথাযথ চিকিৎসার ব্যবস্থা এবং তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার সহ দোষীদের বিচার কাজ শেষ হয়নি। মামলা শুধু সাক্ষ্য গ্রহণেই আটকে আছে। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় 2012 সালের 24 নভেম্বর তাজরিন ফ্যাশন লিমিটেডের অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক প্রাণ হারান। আহত হয়েছিলেন অন্তত 2 শতাধিক শ্রমিক। তাজরিন ট্র্যাজেডির এক যুগ উপলক্ষে আজ রবিবার সকালে কারখানাটির সামনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। আপনারা জানেন যে আজ তাজরিনের 12 বছর পূর্ণ হলো, কিন্তু 12 বছর পূর্ণ হলেও কিন্তু তাজরিন শ্রমিকের, আহত শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নত হয় নাই। আমরা চাই খুনি মালিকরে আউনের আওতায় না তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনি দেখেন স্বৈরাচারী সরকার কিন্তু তারে বন্ধু বানায় একাধিক মিলে চলছে। আমরা আশা করি না এই সরকারের কাছে যে উনিও তার বন্ধু হবে। উনি আমাদের শ্রমিকের প্রত্যেকটা শ্রমিক হত্যার বিচার আমাদের সাথে একমত হবেন এবং উনারে আউনের আওতায় না দ্রুত তার শাস্তি দেওয়া হোক এবং দ্রুত আমাদের ক্ষতিপূরণ পুনর্বাসনটা যদি দেওয়া হয়, এটাই আমাদের আকুল আবেদন। তাজরিন ফ্যাশনের চতুর্থ তলায় কাজ করতেন নাসিমা আক্তার। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখেন এক যুগ পার হয়ে গেছে, আমরা কোনো বিচারও পাই নাই, কোনো ক্ষতিপূরণও পাই নাই। তো আমরা চাই এই নতুন সরকারের কাছে আকুল আবেদন জানাই, নতুন সরকার সুদৃষ্টিতে তাকাবেন, অতি সত্ত্বে এই খুনি মালিকের বিচার আওতায় আনবেন আর আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের পরিবারবর্গ সহ আমাদের চিকিৎসার দাবি জানাই, আমাদের যাতে পরিবারবর্গ সহ চিকিৎসা হয়, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয়, এই মালিকের ফাঁসি হয়। কারখানা ফটকে গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।